এনবিআর বিলুপ্ত এবং দুটি বিভাগ সৃষ্টি করা নিয়ে কথা বলতে যুক্ত হচ্ছেন এনবিআর সংস্কার কমিশনের প্রধান ও এনবিআর এর সাবেক চেয়ারম্যান ডক্টর আব্দুল মজিদ। ডক্টর আব্দুল মজিদ, আপনাকে স্বাগত আমাদের যমুনা স্টুডিওতে। শুরুতেই আপনার কাছে জানতে চাই, এনবিআর বিলুপ্ত করে দুটি বিভাগে পৃথক করার এই উদ্যোগ রাজস্ব খাতে শৃঙ্খলা ফেরাতে কতটুকু অবদান রাখতে পারে? ধন্যবাদ। এটা বেশ যথেষ্ট অবদান রাখবে মনে করেই কিন্তু এই সেপারেশনটা করা হয়েছে। কেননা কর আদান প্রদানের ক্ষেত্রে যে পরিস্থিতি বিরাজ করছিল বা করছে, সেখানে স্বচ্ছতা জবাবদিহিতার যথেষ্ট ঘাটতি ছিল এবং মনে করা হচ্ছিল যে কর দেওয়ার ব্যাপারে অনুকূল পরিবেশ বা কর ন্যায্যতার প্রয়োগ এগুলোর ক্ষেত্রে বেশ কিছু সমস্যা হচ্ছিল। প্রত্যাশা করা হয়েছে এই সেপারেশনের মাধ্যমে উভয় বিভাগ যার যার দায়িত্ব আলাদাভাবে পালন করতে পারবেন, একে অন্যের উপরে কোনো প্রকার প্রভাব বা বিস্তারের কোনো সুযোগ থাকবে না। তার থেকেই প্রত্যাশা করা হচ্ছে যে কর আহরণের ক্ষেত্রে বা কর রাজস্ব আহরণের ক্ষেত্রে একটা সুন্দর জবাবদিহিমূলক একটা পরিবেশ সৃষ্টি হবে এবং তাতে করদাতা এবং কর আহরণকারী উভয়ই, অর্থাৎ পারতপক্ষে বাংলাদেশের অর্থনীতি উপকৃত হবে। স্যার, আপনার কাছে আরেকটু জানতে চাই যে নীতি এবং ব্যবস্থাপনা এই দুই বিভাগ এখন প্রভাবমুক্ত হয়ে স্বাধীনভাবে কাজ করতে পারবে কি? না, এখানে যেটা ডিজাইনটাই এমন ভাবেই করা হয়েছে যে প্রত্যেকে, যেমন কর রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ, তারা নিজস্ব নিয়মে, নিজস্ব নিয়ন্ত্রণে, নিজস্ব অধীনে এবং অর্থ মন্ত্রণালয়ের অর্থমন্ত্রী মহোদয়ের অধীনে তারা কাজ করবেন একটি স্বনির্ভর, স্বয়ংভর এবং স্বাধীন সংস্থা হিসেবে। আবার অন দ্য আদার হ্যান্ড নীতি বিভাগ, তারাও তাদের মতন করে রাষ্ট্রীয় নিয়মের, নীতি নিয়মের কারণে তারা নীতি প্রয়োগ করবেন, তারা বাস্তবায়নে যাবেন না। তা সুতরাং উভয়ের ডোমিয়েনের মধ্যে যথাযথভাবে থাকবেন। এতে মনে করা হচ্ছে বা প্রত্যাশা করা হচ্ছে যে উভয়ই স্ব ক্ষেত্রে স্বাধীনভাবে, নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে পারবে। বুঝতে পেরেছি ডক্টর মজিদ। আপনার কাছে আমার শেষ প্রশ্ন, জানতে চাই যে আপনাদের দেশ সংস্কার কমিশনের আর কোন কোন সুপারিশ স্বল্প সময়ের মধ্যে বাস্তবায়ন করা সম্ভব, একটু বিস্তারিত জানাবেন। অ্যাকচুয়ালি আমাদের 5টা টিওআর দেওয়া আছে, তারপরে ওই যে অটোমেশন করা হবে সেইটার সংস্কার এবং আরো কিছু বিষয় আছে, সেগুলোর চূড়ান্ত রিপোর্ট আমরা প্রায় শেষ করে এনেছি। আমরা এখন স্টেক হোল্ডারের সাথে আলোচনার পর্যায়ে আছি, তাদের সাথে শেয়ার করছি, করে তারপরে আমরা এটা চূড়ান্তভাবে দাখিল করব এবং ওখানেই একই সাথে স্বল্প মেয়াদী, দীর্ঘমেয়াদী, মধ্যমেয়াদী যা সেগুলো ভাগ ভাগ করে বলা আছে সব থাকবে। এখন এই মুহূর্তে যেটা হচ্ছে সেপারেশনটা হয়েছে এটা ঠিক, কিন্তু আসল কাজ সবকিছু সংস্কার কিন্তু হবে। আমরা যে রিপোর্ট দেব সেই রিপোর্টে সরকার যতটা বাস্তবায়ন করতে পারবেন তার উপরে নির্ভর করে।